সাহিত্যের পাঁচমিশালি, শিল্প এবং সাহিত্য চর্চার সেরা ঠিকানা। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্যের পাঁচমিশালির আজকের নিবেদন রাজু মাঝির লেখা একটি গল্প, শেষ আশ্রয়। ৭৫ বছর বয়সে এসে অবিনাশবাবু আজ চরম সত্যের মুখোমুখি। রক্ত জল করা শ্রম দিয়ে নিজের শেষ সম্বলটি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন ফিরে এসে ছেলে বংশের মুখোজ্জ্বল করবে। সুমিত ফিরল, বিয়েও করল। প্রথম প্রথম সংসারটা ছিল সুখের স্বর্গ, কিন্তু হয়তো নিয়তি অন্য কিছু চাইছিল। অবিনাশবাবুর স্ত্রী হঠাৎ করেই মারণ রোগে আক্রান্ত হলেন। খোকা, তোর মায়ের হার্টের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছেন এখনই অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না। তুই কিছু টাকার ব্যবস্থা কর বাবা, তোর তো অনেক আছে। বাবা, টাকা কি গাছ থেকে পড়ে? বিদেশের লোনই এখনো শোধ করতে পারেনি, আর এই বয়সে এত বড় অপারেশন করে লাভ কি? শুধু শুধু কটা দিন কষ্ট পাওয়া। তোমরা একটু শান্ত হয়ে থাকো তো। হায় হায় হায়, তুই টাকার কথা বলছিস খোকা? এই শরীরটা রক্ত জল করে তোকে মানুষ করেছি। এই শরীরেরই একটা অংশ বিনা চিকিৎসায় মারা যাবে? ভগবান সহ্য করবেন না রে খোকন, ভগবান সহ্য করবেন না। সুমিত ১ টাকাও দিল না। অবশেষে এলো সেই দুঃখজনক খবর। অবিনাশবাবুর কোল খালি করে সুমিত্রা দেবী চিরকালের মতো চলে গেলেন। স্ত্রী মারা যাওয়ার পর অবিনাশবাবুর জীবন যেন এক জীবন্ত নরককুণ্ডে পরিণত হলো। বৌমার কটু কথা এবং ছেলের অবহেলাই ছিল তার নিত্য সঙ্গী। কিন্তু তার সব থেকে বেশি কষ্ট হতো যখন তার আদরের নাতি রিন্টুকে তার কাছে আসতে দেওয়া হতো না। দাদু, এই দেখো, আমি তোমার জন্য টিফিনের বিস্কুট লুকিয়ে এনেছি, তুমি খাবে? আমার দাদু ভাই রে, তুই ছাড়া এই বাড়িতে আমায় আর কেউ চেনে না। এই বিস্কুটটা তুই খা বাবা, তোর দাদুর পেট ভরে আছে। রিন্টু, ওদিকে যাবি না বলেছি না? দাদুর সারা গায়ে রোগ আর নোংরা জামা কাপড়। আয় বলছি। অবিনাশবাবু ম্লান হাসলেন। জামা কাপড় নোংরা হতে পারে, কিন্তু মনটা তো এখনো পরিষ্কার আছে। ঘরের কোণে পড়ে থাকি, বাচ্চাটাকে কেন দূরে সরাচ্ছ? একদিন শুরু হলো চূড়ান্ত অপমান। সুমিত ঘোষণা করল অবিনাশবাবুকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হবে। অবিনাশবাবু নীরবে চোখের জল মুছলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। তার মনে হলো তার হৃদয়ে কেউ শত ছুরি দিয়ে আঘাত করছে। পরদিন অবিনাশবাবু কোনো কথা না বলে সুমিতের গাড়িতে উঠে পড়লেন এবং রওনা দিলেন বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। বৃদ্ধাশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে অবিনাশবাবু একবার পিছনে তাকিয়েছিলেন, কিন্তু সুমিত একবারও ফিরে তাকায়নি। কিন্তু আসল গল্প শুরু হলো অবিনাশবাবু চলে যাওয়ার পর। অবিনাশবাবুর ৭ বছরের নাতি হঠাৎ করেই পাল্টে গেল। সে আর আগের মতো হাসে না, ভালো করে খায় না। একদিন সুমিত এবং তার স্ত্রী রিন্টুকে জোর করে খাওয়াতে গেলে সে এক অদ্ভুত কাণ্ড করে বসল। রিন্টু, লক্ষ্মী বাবা, এইটুকু খেয়ে নাও, তোমার প্রিয় চিকেন হয়েছে আজ, দেখো। রিন্টু তার বাবা মায়ের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, আমি খাবো না, আমি কোনোদিন আর তোমাদের সাথে হাসবো না। কেন বাবা, কি হয়েছে তোমার? আমাদের ওপর রাগ করেছো? স্কুলে আমার সব বন্ধুরা তাদের দাদুর সাথে খেলা করে। আমার দাদু কোথায়? তোমরা দাদুকে কোথাও একটা ফেলে দিয়ে এসেছো। তোমরা খুব পচা। এই মানে না রে বাবা, তোর দাদু তো একটা ভালো জায়গায় ঘুরতে গেছে, তাই না? মিথ্যা বলো না বাবা, আমি সব জানি। শোনো বাবা, শোনো মা, আমি যখন তোমাদের মতো বড় হব আর তোমরা যখন দাদুর মতো বুড়ো হয়ে যাবে, তখন আমিও তোমাদের ঠিক ওই দাদুর মতো জায়গায় দিয়ে আসবো।
যাতে আমাকে তোমাদের ওই কাশি আর নোংরা জামা কাপড় সহ্য করতে না হয়। তোমরা আমায় এটাই শিখিয়েছো তো? বড় হলে তোমাদের আমি ওখানে দিয়ে আসবো, দেখে নিও। মাত্র 7 বছরের বাচ্চার মুখ থেকে এই কথা শোনার পর সুমিত এবং তার স্ত্রীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এ যেন আয়নায় নিজের কুৎসিত মুখ দেখার সমান। সেই রাতেই সুমিত এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। বিবেকের প্রবল দংশনে তারা সারা রাত ঘুমাতে পারল না। পরদিন সকাল। আজ অবিনাশবাবুর জন্মদিন। বৃদ্ধাশ্রমের একটি কক্ষের ভেতর দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন তিনি। হঠাৎ দরজায় টোকা পড়ল। সুমিত এবং তার স্ত্রী ঘরের ভেতর প্রবেশ করল। সুমিতের এক হাতে মিষ্টির প্যাকেট এবং অন্য হাতে একটি দামি ধুতি পাঞ্জাবির সেট। সে দ্রুত তার বাবার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে ক্ষমা করো। আজ তোমার নাতি আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা কুপুত্র হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। মার চিকিৎসার সময় টাকা দিইনি, সেই পাপ আজ আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের ঘরে চলো বাবা। অবিনাশবাবু একটু হাসলেন। তারপর নিজের ছেলের মাথার ওপর হাত রেখে বললেন, ওঠ খোকা ওঠ। বাবা হয়ে কি ছেলের উপর রাগ করে থাকতে পারি? আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম রে। এই বুড়ো হাড়ের জন্য আর কি বা দরকার ছিল? সুমিতের স্ত্রী চোখ মুছে বলল, বাবা, মা নেই ঠিকই, আজ থেকে আমি আপনার মেয়ে হয়ে আপনার সেবা করব বাবা। আমাদের ফিরিয়ে দেবেন না বাবা, বাড়ি চলুন। ছেলের কাঁধে হাত রাখলেন অবিনাশবাবু। আজ তার ৭৫তম জন্মদিনে তিনি তার হারিয়ে যাওয়া ছেলেকে যেন পুনরায় ফিরে পেলেন। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। অবিনাশবাবুর মনে হলো তার স্ত্রী যেন স্বর্গ থেকে তাদের আশীর্বাদ করছেন। অবিনাশবাবু আজ সত্যি নিজের সংসারে পুনরায় সসম্মানে ফিরছেন। এতক্ষণ শুনলেন সাহিত্যের পাঁচমিশালির আজকের নিবেদন রাজু মাঝির লেখা একটি গল্প, শেষ আশ্রয়। গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন বৌমা ফাল্গুনী পাল, নাতির চরিত্রে রাজ নাইয়া, সুমিত এবং অবিনাশবাবু মনোজ কুমার সরকার, গল্পের কথক প্রণজিৎ ভৌমিক, সাউন্ড এডিটিং ফাল্গুনী পাল, ভিডিও এডিটিং প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধার আমি তমাল চৌধুরী। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতগুলি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। আবারও সাহিত্যের পাঁচমিশালি এইভাবেই আর একটি জমাটি এবং সুন্দর গল্পের ভান্ডার নিয়ে হাজির হবে। আজকের মতন নমস্কার।